সাফল্যের 3টি শর্ত। অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। নিজের কাজে আত্মবিশ্বাসী হতে হবে। গীতার মতে কখনো নিজের কর্মের ওপর সন্দেহ করা উচিত নয়, এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার বিকল্প হওয়া অন্য কারোর পক্ষে অসম্ভব হয়। এগিয়ে যান, পিছনে ফিরে তাকানো চলবে না। যদি আপনার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে আপনার সফল হওয়ার সম্ভাবনাই নেই বললেই চলে। সমালোচকরা আপনার কাজের সমালোচনা করে আখেরে আপনার লাভই করেন, এটা মেনে নিন আর নিশ্চিন্ত হন যে আপনি ঠিক দিকে এগোচ্ছেন। নিজেকে শক্ত করে গড়ে নিন। এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না, বরঞ্চ আরো বেশি করে পরিস্থিতি খারাপ করতে সাহায্য করে। আর সেটা বাইরের লোকের থেকে আপনার ঘরের লোক মানে আশেপাশের আত্মীয়রা বেশি করবে জেনে রাখুন। তাই আগের থেকে সতর্ক হন আর ভয় না পেয়ে এগিয়ে যান। শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে ভেতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে। তাই মন থেকে ভয় দূর করুন আপনিও। দেখবেন অনেক ভালো আছেন এবং শান্তিতেও আছেন। জীবনে এত তাড়া কিসের? সব ভালো তো একটু দেরি করেই আসে। খারাপ সময়টা ধৈর্য ধরে কাটিয়ে নিন, দেখবেন সব ভালোই হবে। বেশি তাড়াহুড়ো করলে কাজের কাজ কিচ্ছু হয় না, বরং ক্ষতি হয় বেশি। তাই বেশি চিন্তা না করে সব ভগবানের হাতে ছেড়ে দিন। দেখবেন যখন যা হওয়ার হয়ে গেছে আর আপনার এই জীবনে যতটুকু প্রাপ্য আপনি তা ঠিক পেয়ে গিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা, কারণ নির্ধারিত সময়ের আগে কিছুই ঘটে না। শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে ভেতরে লুকিয়ে থাকা ভয় দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের ওপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি। কাজ করার সময় আপনার মনকে সবসময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজও নষ্ট হয়ে যায়। তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন। সাফল্য আসতে বাধ্য। ধৈর্য ধরুন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। হাল ছেড়ে দিলেন মানে তো হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। হেরে গেলে চলবে না, উঠে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। তাদের জবাব দিতে হবে যারা আপনাকে, আপনার বাবা মাকে প্রতিটা ক্ষেত্রে অপমান করেছে। হেরে গেলে চলবে না বন্ধু, উঠে দাঁড়াতেই হবে। কেউ যখন লক্ষ্যে পৌঁছতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিচড়ে নামিয়ে ফেলতে চায় বা নিচে নামিয়ে ফেলে, যাতে সে ব্যর্থ হয়। কারণ কেউ চায় না আপনি সফল হয়ে আরো অনেক উপরে উঠুন। আর আমাদের বেশিরভাগ আশেপাশের মানুষের স্বভাবই সেটা। আমরা যখন পারিনি আর কাউকেও করতে দেব না, এটাই তাদের আনন্দ। আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত। যদি কোনো কাজে সাফল্য পেতে চান বা সফলতা অর্জন করতে চান, শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন। মনের অন্য কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ফলের ইচ্ছা রাখলে আশা তৈরি হয়, সেই আশা পূরণ না হলে মন দুঃখী হয়ে ওঠে। নিজের পরিশ্রম দিয়ে টাকা কামিয়ে সে টাকায় পরিবার নিয়ে খুশি ও শান্তিতে থাকতে পারাটাই তো সব থেকে বড় আত্মতৃপ্তি। আর কি চাই জীবনে? এই তো পরম পাওয়া। স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে হয়। চেষ্টা আর পরিশ্রম চালিয়ে যেতে হবে। সততা আর নিষ্ঠা থাকলে সফলতা আসবেই, শুধু সময়ের অপেক্ষা। গীতার বাণী অনুসরণ করলে জীবনে পরিবর্তন আসে।
যে কোনো ব্যক্তির প্রতিটি কাজে সাফল্য পান। গীতার সেই মূল্যবান শ্লোকেই রয়েছে জয়ের পথ, যে পথ ধরে চললে জীবনে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে জয় হাসিল করা সম্ভব। এগিয়ে এসো, নিজের লক্ষ্যে মনোনিবেশ করো আর তাকে পূরণ করার সংকল্প নাও। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ভগবানের সেই রাতুল চরণে। আর এইভাবে নিজেদের মনকে উৎসাহিত করুন। ভেঙে পড়বেন না। ভেঙে পড়লে আপনার ধরবার মতো কেউ নেই। নিজেকে শক্ত করুন এবং নিজেকে নিজেই প্রতিজ্ঞা করুন, নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আমি পারবই, আমাকে পারতেই হবে, আমার বাবা মায়ের জন্য পারতে হবে। যখন দেখবেন হেরে গেছেন বা পারছেন না, একটিবারের জন্য বাবা মায়ের মুখটা যেন আপনার চোখের সামনে ভেসে ওঠে। দেখবেন আপনি পারবেন এবং আপনি অনেকটাই এগিয়ে গেছেন আর উৎসাহ পেয়ে গিয়েছেন। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন। জয় গুরু।